দেখো ভাই, তোমরা যারা আর্জেন্টিনার ফ্যান আছো, তোমরা যারা গতকাল থেকে সেলিব্রেট করতেছো, তাদেরকে বলছি এবার তোমাদের একটু ম্যাচে ফেরা উচিত। মানে গতকাল আর্জেন্টিনা এবং মিশর ম্যাচটাতে ফেরা উচিত, এবং ওই ম্যাচে আর্জেন্টিনা কোন কোন দিক থেকে ভালো ছিল, কোন কোন দিক থেকে আর্জেন্টিনা খারাপ ছিল, আজকের এই ভিডিওতে আমরা ওই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব, একটা ডিপ অ্যানালাইসিস করার ট্রাই করব, যেখান থেকে আমরা আর্জেন্টিনার ভালো দিক এবং খারাপ দিকগুলো নির্বাচন করার ট্রাই করব। প্রথমে যদি আপনাকে আমি প্রশ্ন করি, আপনার কাছে গতকালকের ম্যাচটা কেমন লেগেছে? আপনি ভিডিওর এই জায়গায় একটু পজ করে আপনি প্রথমে কমেন্টে জানাবেন আপনার কাছে ম্যাচটা কেমন লেগেছে। এরপর আসলে আপনি আমার পরবর্তী কথাগুলো শুনবেন। ভিডিও শুরু করছি, এর আগে আপনাকে একটু বলে রাখছি, যদি আপনি আমাকে প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একেবারে কৃপণতা করবেন না। যদি সাবস্ক্রাইব না করুন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনার হোম পেজে পৌঁছাবে না। সো আমরা চলুন মেইন টপিকে চলে যাই। দেখুন, প্রথম যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে আর্জেন্টিনার ভালো দিক। কালকের ম্যাচটা আপনার কাছে মনে হতে পারে আর্জেন্টিনা খারাপ খেলেছে, কিংবা আপনার কাছে মনে হইতে পারে যে আর্জেন্টিনা প্রথমেই গোল কনসিড করেছে, এরপর আরও একটা গোল কনসিড করেছে, আমাদের ভাগ্য ভালো, আমরা ম্যাচটা জিতেছি, এরকম আপনার কাছে মনে হতে পারে। বাট আমার কাছে যেটা মনে হয়েছে, আর্জেন্টিনা কালকে তাদের সেরা একটি ম্যাচ খেলেছে। কিভাবে আমার কাছে এটা মনে হচ্ছে আমি বিস্তারিত আপনাকে বলছি। দেখুন, আর্জেন্টিনা গতকালকে ম্যাচ শুরু হওয়ার পর থেকেই কিন্তু প্রথম গোলটা কনসিড হওয়ার আগেই তারা ম্যাচটা কন্ট্রোলে নিয়েছিল এবং তারা ভালো ফুটবল খেলতেছিল অলরেডি। সেই জায়গা থেকে ম্যাচের 15 মিনিটে একটা সেট পিস থেকে যখন হেডে গোল খেয়ে বসে আর্জেন্টিনা, তখন কিন্তু একটা প্রেশার পড়ে এই টিমটার উপর। বাট আমি অবাক হয়েছি যে এই প্রেশারটাকে তারা একদম চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, এবং তারা গোলটা খাওয়ার পর থেকেই তারা ফার্স্ট হাফই তারা কামব্যাক করার ট্রাই করেছিল। দেখুন, মিশরের গোলকিপার যদি অতি মানবীয় সেভ না দিত ফার্স্ট হাফে, তাহলে আমার কাছে মনে হয় আর্জেন্টিনা প্রথম হাফে কামব্যাক মানে সমতায় তো ফিরতই, এবং তারা লিডেও চলে যেত। স্কোর লাইন 3-1 প্রথম হাফই হতো যদি মিশরের গোলকিপারের অতি মানবীয় সেভ না থাকতো। আমি জানি না আপনি আমার সাথে একমত হবেন কিনা, বাট আমার কাছে এটা মনে হয়েছে যে আর্জেন্টিনা ফার্স্ট হাফে যে পরিমাণ অ্যাপ্রোচ করেছে, হাই ইন্টেন্সিটির ফুটবল খেলেছে, যে অ্যাটাক করেছে, যদি গোলকিপারের ওই অতি মানবীয় সেভ না দিত তাহলে আমার কাছে মনে হয় আর্জেন্টিনা সমতায় তো ফিরতই, পাশাপাশি তারা লিডে থাকতো প্রথম হাফেই। বাট আমাদের ফার্স্ট হাফটা কোনোভাবে আমাদের সাথে যাচ্ছিল না, আমাদের লাক আমাদের সাথে যাচ্ছিল না। সেকেন্ড হাফ টাইম যখন শুরু হলো, আর্জেন্টিনা আরও অ্যাটাক শুরু করলো, একের পর এক অ্যাটাক শুরু করলো, এবং এই অ্যাটাক করতে গিয়ে আর্জেন্টিনার ডিফেন্স লাইনের যে সকল প্লেয়ার আছেন তারাও আসলে উপরে উঠে গিয়েছেন। দেখুন, এই মোমেন্টে আর্জেন্টিনার মতো একটা বড় টিম, যারা রানিং চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা চাইবে গোলটা হচ্ছে শোধ করতে, তারা চাইবে সমতায় ফিরতে, এই জন্য পুরো টিম অ্যাটাকিং ফুটবল খেলবে, এবং তারা সেটাই করেছে। এবং এই জায়গা থেকে এই ভয়টাও আমাদের ছিল যে কাউন্টারে না আবার আমরা গোল খেয়ে যাই, এবং সেটাই হয়েছে, কাউন্টারে আমরা গোল খেয়ে যাই এবং আমরা 2টা গোল কনসিড করি। বাট আমি অবাক হয়েছি, 2টা গোল কনসিড করার পরও আর্জেন্টিনা এইভাবে দুর্দান্তভাবে ঐতিহাসিকভাবে একটা কামব্যাক করেছে, যেটা আর্জেন্টিনা কখনোই করতে পারে নাই। এবং বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা কখনোই 2 গোলে পিছিয়ে থেকে কামব্যাক করতে পারে নাই। এটাই প্রথম নকআউট স্টেজের রাউন্ড অফ 16-এ আর্জেন্টিনা 2 গোলে পিছিয়ে থাকার পরেও কামব্যাক করেছে লাস্ট 16 মিনিটে। শুধু কামব্যাক করেই নাই, তারা ম্যাচটা জিতে বের করে এনেছে এক্সট্রা টাইমের আগেই। সো এই জিনিসটা অদম্য সাহসিকতা না থাকলে, টিম বন্ডিং না থাকলে, টিম কেমিস্ট্রি না থাকলে, একে অপরের প্রতি হচ্ছে মানে সম্মান, রেসপেক্ট, বোঝাপড়া না থাকলে এটা কখনই সম্ভব না, যেটা আর্জেন্টিনা গতকালকে করে দেখিয়েছে। দেখুন, ক্রিস্টিয়ান রোমেরোর গোলটা যেটা লিওনেল মেসি অ্যাসিস্ট করেছিল, ওই গোলটার পর আমার রিয়াকশন ছিল অন্তত এটা যে এবার কিছু একটা হতে পারে। যখন 2টা গোল দিয়ে ফেলছে তখন আমার কাছে মনে হয়েছিল ম্যাচটা ওই জায়গাটাতে শেষ, আমরা হয়তোবা এই জায়গায় আমাদের থামতে হবে, লিওনেল মেসির শেষ, আমরা এরকমটা ভাবা শুরু করেছিলাম। বাট যখন ক্রিস্টিয়ান রোমেরো গোল করেছেন হেড থেকে, তখন আবার আমরা যখন দেখলাম যে 8 মিনিট বাকি আছে এখনো, তখন আমরা আবার
টিভি স্ক্রিনের সামনে বসেছি শেষ আশা নিয়ে। এবং লিওনেল মেসির গোল ডি বক্সের ভিতর থেকে, মানে যে দুর্দান্ত একটা গোল করেছেন ওই মোমেন্টে, ভাই এইরকম গোল করা মানে এটা চারটিখানি কথা না। আপনার কাছে মনে হইতে পারে ম্যাচের ডি বক্সের ভিতর থেকে একটা শট করেছেন, তিনি শটটা কিন্তু একদম পা দিয়ে করেন নাই, পায়ের উপরের যে অংশটা, হাঁটুর গোড়ালি এবং হচ্ছে পায়ের গোড়ালি, মানে এই দুটার মাঝখানের যে অংশটা, ওই জায়গাটা দিয়ে তিনি গোলটা করেছেন। মানে এটা ইজি না ভাই, এটা আসলে মেসির মতো মানুষদের পক্ষে সম্ভব। সো এই অদম্য সাহসিকতার জোরেই আর্জেন্টিনা কালকের ম্যাচটা জিততে পেরেছে, কামব্যাক করতে পেরেছে। এবং লাস্ট মুহূর্তে অ্যান্ড্রু ফার্নান্দেসের যে গোলটা ছিল, উইনিং গোলটা, এটার কথা আর কি বলবো ভাই। এখন অনেকেই অনেক কথা বলতে পারেন রেফারির ডিসিশন নিয়ে, বাট আপনি আমাকে এটা বোঝান ওই মোমেন্টে কোনো ডিফেন্ডার অ্যান্ড্রু ফার্নান্দেসকে এইভাবে ছেড়ে দিতে পারে? ভাই এরকম আফ্রিকান টিমগুলা, হ্যাঁ, সো মানে এগুলা হচ্ছে যখন গোল খেয়ে বসে তখন এরা আসলে ওই ম্যাচটা কন্ট্রোল করতে পারে না। তারা এই একটা গোল খেয়ে ফেললে তারা নার্ভ হারিয়ে ফেলে, এবং সেটাই হয়েছে মিশরের ক্ষেত্রে গতকালকে। এবার যদি আমি একটু আর্জেন্টিনার খারাপ দিকগুলো নিয়ে কথা বলি, যে আর্জেন্টিনার খারাপ দিকগুলো কি ছিল এই ম্যাচে, তাহলে আমি বলবো যে আর্জেন্টিনা কাল এত অ্যাটাক করেছে কিন্তু কেউ ডিবক্সের বাহির থেকে একটা শটও নেন নাই। মানে আমি খুবই আপসেট যে এই টিমটাতে অ্যান্ড্রো ফার্নান্দেস, ম্যাকঅ্যালিস্টার, আলভারেজ, মেসি, পারাদেস, মানে এতগুলা টপ লেভেলের প্লেয়ার এবং যারা কিনা হচ্ছে লং রেঞ্জ শুট নিতে পারে, তারা কোনো শট নেয় নাই বার পোস্টে, তারা অন টার্গেট কোনো শট রাখার ট্রাই করে নেয়। তারা চেয়েছে লাইন ব্রেকিং পাস খেলে বক্সের ভিতর ঢুকে গোল দিবে, বাট কেউ বক্সের বাইরে থেকে শট নেয় নাই। মানে আমি এটা একেবারে আপসেট যে কেন আর্জেন্টিনা শট নেওয়ার ট্রাই করলো না ডি বক্সের বাহির থেকে। যখন কোনো টিম লো ব্লক খেলা শুরু করে এবং তাদের হাইট অনেকটাই বেশি থাকে, তখন কিন্তু আপনি সেট পিস থেকে গোল আদায় করতে পারবেন না। আপনি সেট পিস থেকে তখনই গোল আদায় করতে পারবেন যখন ওই প্লেয়ারদের হাইট কম থাকবে, তারা লো ব্লক খেলবে না, তারা ম্যান মার্কিং করবে না, তখন আপনার সেট পিস কাজে আসবে। বাট যখন আপনার অপোনেন্ট লো ব্লক খেলবে, আপনার অপোনেন্ট ফিজিক্যাল ফুটবল খেলবে, তখন আপনাকে ডি বক্সের বাহির থেকে দু একটা শট নিতে হবে। কাল আর্জেন্টিনা এরকম কোনো শট নেয় নাই, এটার জন্য আমি সবচেয়ে বেশি আপসেট হয়েছি। যদিও আর্জেন্টিনাকে ওই শট নেওয়ার পরিস্থিতিও করে দেননি হচ্ছে মিশর। সো যদি আপনি গতকালকের ম্যাচের খারাপ দিক বলেন, আমার কাছে মনে হয় আসলে এটাই আর্জেন্টিনার খারাপ দিক। এছাড়া আপনি ডিফেন্স নিয়ে কথা বলতে পারেন, আমরা কেন দুইটা গোল আসলে খেলাম, আমরা কনসিড করেছি আগে কেন। দেখুন ভাই, এই জায়গায় আসলে কিছু করার নেই। প্রথম গোলটা যেভাবে হেড দিয়েছে ওই জায়গা থেকে কোনো গোলকিপারের পক্ষে সম্ভব না। হয়তো আমাদের ডিফেন্ডার তিনি হাইটে ভিড হয়েছেন লিসান্দ্রো মার্টিনেজ, বাট ওই মোমেন্ট টাইম আসলে এটা আসলে সেভ করার মতো কোনো ওয়ে ছিল না ইমিলিয়ানো মার্টিনেজের। এবং সেকেন্ড গোলটা আসলে এটা একটা কাউন্টার অ্যাটাকের গোল, যে জায়গাটাতে আসলে আমাদের কিচ্ছু করার ছিল না, এবং যে প্লেয়ারটা গোল দিয়েছে বক্সের ভিতর ঢুকে গিয়েছে, ওই মোমেন্টে আসলে তাকে আটকানোটাও অনেক হার্ড ছিল। সো দুইটা গোলকে আসলে আমি কাউকে দোষ দিতে চাই না, কিন্তু আমি এই মুহূর্তে ভালো দিকগুলাই বলতে চাই যে আর্জেন্টিনা যে অদম্য সাহসিকতা নিয়ে ম্যাচটা কামব্যাক করতে পেরেছে, এটাই আসলে অনেক বড় একটা পাওয়া। এবং চ্যাম্পিয়ন মাইন্ড নিয়ে তারা খেলেছে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রাপ্তির বিষয়। সো আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ আগামী রবিবার সুইজারল্যান্ডের বিপক্ষে, তারা কোয়ার্টার ফাইনালে ম্যাচ খেলতে নামবেন। সেই ম্যাচে আর্জেন্টিনার জন্য অবশ্যই শুভকামনা থাকলো, এবং আমি বিশ্বাস করি আর্জেন্টিনা সেমিফাইনালে চলে যাবেন। এই বিশ্বাস আমি এই আর্জেন্টিনার উপর করতেই পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।